আবির, দেখো ওইদিকে তাকাও, পিছন দিকে তাকাও, দেখো কালকে ঝড়ে কি অবস্থা। এদিকে আসো, ওই দেখো গাছ পড়ে কি অবস্থা। গান শোনাতে ইচ্ছা করছে। আর দাঁড়াও আগে দেখি কি। ওরে বাবা, এই দেখো এখানে সব ভেঙে পড়ে গেছে। হ্যাঁ বলো কি গান। শুধু নুন খাই না, কারণ আমি নোনা মুখ করতে চাই না। নোনা মুখ করলে পরে পুড়ে যাবে মুখ, তাই আমি খাবো না আর নুন নুন নুন। বাহ, দারুণ তো। আর ওই দেখো সামনে গঙ্গা, দেখেছো? এই গঙ্গা দেখো, এই গঙ্গাতে যারা নৌকো চালায় তাদের জানো, তাদের কত সাঁতার জানতে হয়। কারণ কখন যে গঙ্গার জল ঝড় উঠে তুমুল হয়ে যাবে, ঢেউ যে বেড়ে যাবে তার ঠিক নেই। এই সাঁতার নিয়ে একটা সুকুমার, হ্যাঁ এই সাঁতার নিয়ে একটা সুকুমার রায়ের কবিতা আছে, মনে আছে? হ্যাঁ বলো দেখি একটু শুনি। নমস্কার, জীবনের হিসাব সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোতে, মাঝিরে কোন বলতে পারি সূর্যি কেন ওঠে, রাস্তা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেরিয়ে হাসে। আচ্ছা, বাবু বলেন সারা জন্ম ময়ূরে তুই খাতি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতে দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবং পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয় আরে মশাই এত কি আর জানি, বাবু বলেন এই বয়সেও জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলে অস্ত অনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশেরই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন, বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন। বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকো খানি ডুবিয়ে বুঝি ধুয়ে। মাঝিরে কন একই আপদ, ওরেও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি। মাঝি সুধাই সাঁতার জানো মাথা নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই নিচে। নমস্কার। দারুণ দারুণ।